প্রতিশ্রুত দেশে 12 জন গুপ্তচর পাঠাল। 12 জনের মধ্যে 10 জন গুপ্তচর বলল, আমরা সেই দেশের লোকদের কখনোই হারাতে পারব না। কিন্তু যেহোশুয় আর তার সঙ্গী কালেব বললেন, ঈশ্বর আমাদের সাহায্য করলে আমরা তাদের হারাতে পারবই। ভীত লোকজনরা সেই আত্মবিশ্বাসহীন 10 জন গুপ্তচরের কথায় বিশ্বাস করল। ঈশ্বর বললেন, একমাত্র তোমার সন্তানেরা যেহোশুয় এবং কালেবের সাথে সেই প্রতিশ্রুত দেশে প্রবেশ করতে পারবে। আর তাই 40 বছর মরুভূমিতে থাকার পর সেই যেহোশুয় তার 2 জন বিশ্বাসী গুপ্তচরকে জিরিহোতে পাঠাল। সেখানে রাহব নামের এক স্ত্রীলোকের সঙ্গে তাদের দেখা হল। রাহব ওই 2 গুপ্তচরকে তার গৃহে লুকিয়ে রাখল এবং দেওয়াল দিয়ে নগর থেকে পালাবার পথ দেখিয়ে দিল। 2 গুপ্তচর এই স্ত্রী এবং তার পরিবারকে রক্ষা করার প্রতিজ্ঞা করল। ইসরায়েলীয়রা জর্দন নদী পার করতে এগিয়ে এলো। যাজকরা আগে আগে গেলেন, তাঁদের হাতে ছিল ব্যবস্থা সিন্ধুক। কিন্তু যখনই যাজকরা জর্দন নদীতে পা রাখলেন, নদীর জলের স্রোত থেমে গেল। সবাই শুকনো মাটির ওপর দিয়ে হেঁটে নগরে প্রবেশ করল।
এখন তাদের দ্বিতীয় লক্ষ্য হল জিরিহো নগর। ঈশ্বর যিহোশুয়াকে বললেন, 6 দিন ধরে জিরিহো নগরকে একবার করে প্রদক্ষিণ করো। তারপর 7ম দিনে 7 বার প্রদক্ষিণ করবে। ঘুরতে ঘুরতে তুরি বাজাবে, চিৎকার করবে। দেখবে নগরের দেওয়ালগুলি ভেঙে পড়বে। যিহোশুয় ঈশ্বরকে বিশ্বাস করেছিল। যিহোশুয় ঈশ্বরের সমস্ত আদেশ পালন করল, আর নগরের সব দেওয়াল ভেঙে পড়ল। তারা জিরিহো নগরকে জয় করল। রাহবকে তারা প্রতিজ্ঞা অনুসারে রক্ষা করল। ঈশ্বরের সন্তানরা এইভাবে সেই প্রতিশ্রুত দেশের অধিকারী হল। আমাদের ভিডিওগুলো দেখে আপনারা অনেক উপকৃত হবেন আশা করি। মহান আল্লাহ আপনাদের সবার মঙ্গল দান করুক, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আমিন। প্রাণীরা আবার তাঁর অবাধ্য হল। তাই ঈশ্বর ফিলিস্তিনিদের অধিকার দিলেন তাদের উপর 40 বছর ধরে রাজত্ব করবার। তখন তিনি শিমশন নামের একজন পুরুষকে নির্বাচন করলেন তাদেরকে উদ্ধার করার জন্য।
একজন স্বর্গদূত শিমশনের মাকে কথা দিয়েছিলেন যে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেবেন। শিমশনকে ঈশ্বরের কাছে 3টি প্রতিজ্ঞা করতে হয়েছিল। সে মদ্যপান করবে না, মৃতদের ছোঁবে না, কখনো নিজের চুল কাটবে না। ঈশ্বর শিমশনকে অত্যন্ত শক্তিশালী করে তুললেন। তিনি একটি সিংহকে হত্যা করলেন এবং মৌমাছিরা সে মৃত সিংহের গায়ে মধু তৈরি করল। শিমশন সে মৃত সিংহটিকে স্পর্শ করলেন এবং ঈশ্বরের কাছে করা প্রতিজ্ঞাগুলির মধ্যে একটি প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। এমনকি তিনি সেই মধুও খেলেন। দলিলা নামক এক মহিলার প্রেমে পড়লেন শিমশন। কেন শিমশন এত শক্তিশালী সেটা খুঁজে বের করার জন্য পলেস্তীয়রা দলিলাকে প্রচুর অর্থ দেবার আশ্বাস দিল। দলিলা শিমশনকে বারবার জিজ্ঞাসা করতে লাগল, শেষ পর্যন্ত শিমশন দলিলাকে বলেই দিল তার শক্তির রহস্য।
যদি আমার চুল কাটা যায় তাহলে আমার শক্তিও চলে যাবে। তাই যখন শিমশন ঘুমিয়ে পড়ল, দলিলা একজন মানুষকে ডেকে পাঠালো তার চুল কেটে দেবার জন্য। শিমশনের শক্তি চলে গেল। এখন এলো, খুব সহজেই তারা তাকে বন্দি করল। তারা তাকে অন্ধ করে দিল। তারপর তারা শিমশনকে কারাগারে বন্দি করল এবং তাকে দিয়ে ভারী ভারী পাথর টানার কাজ করাতে লাগল। ধীরে ধীরে শিমশনের চুল পূর্বের অবস্থায় ফিরে এলো। ফিলিস্তীয়রা শিমশনকে তাদের মন্দিরে নিয়ে এলো তাদের মিথ্যা দেবতা দাগনকে ধন্যবাদ দেবার জন্য। যেহেতু তারা শিমশনকে পরাজিত করতে পেরেছে, শিমশন শেষবারের মতো ঈশ্বরের কাছে তার শক্তি ফেরত চাইল। শিমশন দুটি থামের মধ্যেখানে দাঁড়ালেন এবং তাতে ধাক্কা মারলেন। মন্দিরটি ভেঙে পড়ল। সমস্ত ফিলিস্তিনিরা মারা গেল এবং সঙ্গে শিমশনও। শিমশন তার প্রতিশ্রুতি রাখেনি, কিন্তু ঈশ্বর রাখলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটা থেকে আপনারা কিছু যদি শিখতে পারেন বা বুঝতে পারেন, ইসলামের কোনো জ্ঞান যদি আপনাদের ভিতরে এসে থাকে, দয়া করে আমাদের এই ভিডিওটাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ। দয়া করে মেহেরবানি করে আমার এই ভিডিওটা দেখবেন এবং বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।